রাজ্যে উৎসবমুখর পরিবেশ। রামচন্দ্রের রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছে। প্রজারা খুশি। রাজরাজরি সাজানো ইচ্ছা কেকাই দাসী মন্থরার প্ররোচনায় পড়ে। কেকাই রাজা দশরথকে দুটি বর চায়। 1, রামের রাজ্য ত্যাগ। 2, ভরতকে রাজা করা। রাম শান্তভাবে বনবাস মেনে নেন 14 বছরের জন্য। মা কৌশল্যা কাঁদেন, দশরথও শোকাহত হয়ে পড়েন। সীতা বলেন, আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। রামের আপত্তি সত্ত্বেও সীতা বনবাসে যাওয়ার সংকল্প করেন। লক্ষ্মণও ভাই রামের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। মা সুমিত্রা অনুমতি দেন, তুমি রামের সেবা করবে। রাম, সীতা ও লক্ষ্মণ বনযাত্রায় রওনা হন। অযোধ্যাবাসীরা কান্নায় বিদায় জানায়। গঙ্গার ঘাটে পৌঁছায় গুহ, বাল্মীকি ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন। কোলের ঘাটে গঙ্গা পার হন। গুহ নৌকা দিয়ে সাহায্য করেন। রাম জুতো খুলে নৌকায় ওঠেন। রাম, সীতা, লক্ষ্মণ বনবাস শুরু করেন। চিরবিদায় অযোধ্যাকে। বিভিন্ন অরণ্যে ঘোরাঘুরি করেন। চিত্রকূট, দণ্ডকারণ্য, বাল্মীকি আশ্রমে বিশ্রাম, এরপর বনজীবনের শুরু। কুটির নির্মাণ।